সো বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের অতিরঞ্জিতভাবে কিছু সাধারণ যে কন্টেন্ট ক্রিয়েটার আছে বা নতুন ইউজার আছে তাদেরকে এমনভাবে তুলে ধরে যে তারা যখন তাদের কাছে আসে কোনো সমস্যার সমাধান করার জন্য, মূলত যদি তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে থাকে তাদের লাইন দিয়ে দাঁড়া করায় একটা প্রমোশনাল ভিডিও টাইপের করে। তারা মূলত তাদের কন্টেন্টের জন্য এটা করে, কিন্তু তারা এমনভাবে বাড়িয়ে সব কিছু বলে অন্যরা যারা তার অডিয়েন্স আছে তারা দেখে অনেক এখান থেকে ভুল ইনফরমেশন নিয়ে যায়। সো আজকের ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো বড় কন্টেন্ট ক্রিয়েটাররা মূলত কন্টেন্ট খোঁজে, তারা কন্টেন্ট পায় না, তাদের কাছে বিভিন্ন ক্লায়েন্ট আসে। যেহেতু অনেকেই ফেসবুককে বর্তমানে ব্যবসা বানিয়ে ফেলেছে, তাদের কাছে কোনো সমস্যার সমাধান করার জন্য আসলে তারা এমনভাবে উপস্থাপন করে যে ফেসবুকে যে বিশাল বড় এক সমস্যা সে সমাধান করতেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। নেক্সটে কোনো কেউ যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসে, সেটা নিয়ে এমনভাবে বলে যে বিশাল এক সোনার হরিণ পেয়েছে। তাদের কথা শুনে আপনারা হয়তো মনে করবেন যে যে সোনার হরিণটা পেয়েছে সে মনে হয় অনেক টাকা ইনকাম করবে। তাদের এই কথাটা শুনে আমার মাঝে মধ্যে হাসি পায় যে আসলে এরা মানুষের সামনে কি উপস্থাপন করতেছে বা মানুষকে কি বার্তাটা দিচ্ছে বা কোন ধরনের মেসেজ তারা দিচ্ছে, সঠিকটা তো তারা কখনোই বলে না। সো বলে কি যে সোনার হরিণ। ঠিক আছে ভাই, সোনার হরিণ কাদের জন্য? সবার জন্য কি সোনার হরিণ? আপনার নয় 500, 600 বা 400 কে ফলোয়ার রয়েছে, আপনার জন্য সোনার হরিণ হতে পারে। বাট যারা নতুন ইউজার, একজন নতুন ইউজার, সে বোঝে না কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে হয়। আপনার কাছে যায়, আপনারা লাইন দিয়ে দাঁড়া করায় তাদের দেখান যে এরা আপনার কাছে এসেছে, আপনি বিশাল বড় ফেসবুকের ডাক্তার হয়েছেন, ঠিক আছে, আপনি ফেসবুকে কবিরাজিগিরি করতেছেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। সেটা হলো যে কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে তাদের জন্য বর্তমানে ফায়দামান যারা অনেক বেশি ফলোয়ারের মালিক, যাদের প্রচুর পরিমাণ ভিউ হয়, যারা হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে, যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে, যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে লেগে আছে। ইনস্ট্যান্টলি আসলো ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেল, সেটা সম্ভব নয়। তারা মূলত অনেক বেশি কষ্ট করতেছে, তারা এখান থেকে ফায়দামান হচ্ছে। এখন একজন নতুন ইউজার যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আমি নতুন ইউজার বলতে আমি যদি 30, 40, 50 কেও যার আছে, সেও কিন্তু এখান থেকে বর্তমানে ফায়দামান হচ্ছে না যদি তার পর্যাপ্ত পরিমাণ ভিউ না হয়, যদি তার কন্টেন্টে কিছু না থাকে, যদি তার অডিয়েন্স তার সাথে সম্পৃক্ত না থাকে, এখান থেকে তেমন কোনো ফায়দা কিন্তু কেউ পাবে না। সো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই, তারা হয়তো দুশ্চিন্তায় আছেন যে সকলেই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। হ্যাঁ, আপনাদের কাছে মনে হতে পারে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে মনে হয় আপনি বিশাল টাকা ইনকাম করবেন, তা কিন্তু নয়। আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে আপনার নিজের কন্টেন্টের উপর। আপনি কন্টেন্ট মনিটাইজেশন আজ না হোক কাল হোক 100% পাবেন যদি আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে থাকেন। আপনি দুশ্চিন্তা করেন কন্টেন্ট নিয়ে, আপনি যে মানুষের সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা, বা আপনাকে কেউ চিনতে পেরেছে কিনা, বা আপনার অডিয়েন্সরা আপনার কন্টেন্টের জন্য বসে থাকে কিনা, সেটা নিয়ে আপনাকে প্রাথমিক স্টেজে ভাবতে হবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন আজ না হোক কাল হোক আপনি এখান থেকে পাবেন, বাট ওখান থেকে ইনকাম কতটুকু করতে পারবেন সেটাই হচ্ছে মূল বিষয়। আপনি এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন, ইনকাম করতে পারলেন না, আপনি কিন্তু প্রচুর হতাশ হবেন। সো আপনি আগে হতাশ হওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করুন যে আপনি কীভাবে আপনার কন্টেন্টটার মাধ্যমে নিজেকে পরিচিতি নিজের পরিচিতি বাড়াতে পারেন, মানুষ যেন আপনার সাথে সম্পৃক্ত থাকে, আপনার যে আপনার যেই সময়টা সেটা যেন তারা সঠিকভাবে গ্রহণ করে, আর আপনার সময়টা যেন আপনি কাজে লাগাতে পারেন সেই চিন্তা করুন। অতিরঞ্জিতভাবে যে মানুষগুলো ছড়াচ্ছে বর্তমানে, তাদের জন্য মেসেজ থাকবে আপনারা সঠিক ইনফরমেশনটা দেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে ইনকাম তা কিন্তু নয়।
আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমি প্রায় বলি যে আপনাকে 1000%-এর বেশি কষ্ট করতে হবে, কারণ এখান থেকে ইনকাম করা বর্তমানে অনেক বেশি কঠিন, অনেক বেশি কম্পিটিটরের সাথে আপনার কম্পিটিশন দিতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।